আপনি আপনার ইমাম সাহেবের নিয়াত করেন ফরজ নামাজ, তার ইমামত গ্রহণ করেন, আর ইমাম সাহেবের স্ত্রী যেভাবে চলে সেটা আপনার স্ত্রীকে চলাতে পারেন না। আপনি ইমামকে মানলেন, শুধু মসজিদে বাইরে মানলেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম যেরকম মসজিদে মানে আল্লাহকে, আল্লাহর বিধানকে, ইমাম মুয়াজ্জিন মসজিদের বাইরেও মানে। মুসল্লিদের উচিত 100% ইমামের অনুসরণ করা। ইমাম যদি কোরআন সুন্নাহর সঠিক বিধিবিধান আলোচনা করে এবং আমল করে, কথা বলেন ঠিক না বেঠিক? নিজের মন গড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কার পিছে চলছো? সে বলে আমরা শরীয় আইনে বিশ্বাসী না। এরকম নেতা নামের কলঙ্ক আছে না নাই? নেতা একটা এসে বক্তব্য শুরু করলো, এমন চাচা চাচিছে দেখে মনে হয় এটা মুসলমান না হিন্দু, বোঝা বড় কঠিন। কথা বলেন ঠিক নেবে? আরে বেটা তুমি মরিয়া দেখো, ফেরেশতা কবি তুমি এখানে শ্মশান থুয়ে কবরে আই যাও কে? তোমার তো যাবার কথা শ্মশানে। এরকম নেতা আছে না নাই? এরা আবার বলে আমরা মদিনার আঙ্গিকে দেশ চালাবো। এরা তো পাম মারা কথা বলে, ঠিক না বেঠিক? এটা জাতি বোঝা শিখে গেছে। আমার ভাইরা, বিএনপির ভিতরে মুসলমান আছে, জামাতে ইসলাম, এনসিপি, আরো যত দল আছে সব দলের ভিতরে মুসলমান আছে না নাই? সকল মুসলমানের আত্মা কলিজার টুকরা কোরআন আছে না নাই? সকল দলের যদি আত্মা কলিজার টুকরা কোরআন হয়, তাহলে আগামী সংসদ নির্বাচনে কোরআন সংসদে যে কোরআন সংবিধান হয়ে কোরআন অনুযায়ী দেশ চলবে, এতে কোনো বাধা থাকার কথা না। এ ব্যাপারে আপনারা একমত কিনা? যারা যারা একমত হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী মুস্তাফা জিন্দাবাদ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না? এটা কিন্তু দুনিয়ার কোনো কিতাবের কথা না। সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে, রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের বরত্ব ঘোষণা করো। তাকবীর দিলে যাদের শরীরে আগুন ধরে, একটু খাজিয়ায় বোঝা যাবে ওই শরীরের রক্তের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, নমরুদের মতো ওই পাঠার রক্ত তার ভিতরে আছে। এই জন্য আল্লাহর তাকবীর শুনে গায়ে জ্বালাপোড়া করে। কথা বলে ঠিক না বেঠিক? আর তাকবীর দিলে আল্লাহর রহমতের বাড়িধারা বর্ষণ হতে থাকে। আর শয়তান, হাদিসে আছে, পিছন রাস্তা খুলে যায়, বায়ু ছাড়তে ছাড়তে জায়গা ছাড়ে। আর তাকবীর দিলে খুশি হয় আল্লাহ, রাগ করে তার নাম কি? হ্যাঁ, তাহলে এই ফতোয়াটা সবার জন্য মনে থাকে। দেখবেন তাকবীর দিলে যে রাগ করে উনি হইল টাটকা শয়তান, ওর উপরে শয়তান ভর করছে, উনি শয়তানের 1 নম্বর মুরিদ। এই জন্য তাকবীর পছন্দ হচ্ছে না। কথা বলে ঠিক না বেঠিক? তাকবীর দিলে ইমানদারের ইমানের জোশ বেড়ে যায়, ইমান বৃদ্ধি পায়। কোরআনের আলোচনা শুনলে ইমান বৃদ্ধি পায়, ইমানদারের ইমান বৃদ্ধি পায়, আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা একটা বিষয় নিয়ে আফসোস করতে থাকবে। তারা বলতে থাকবে, আহারে দিনের অনেক সময় চা খাওয়ার সময় গল্প করেছিলাম, বন্ধুর সাথে গল্প গুজব করেছিলাম, সফর করেছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক সময় নষ্ট হয়েছে, অনেক গল্প গুজব করেছি, সময় নষ্ট হয়েছে, বেহুদা সময় চলে গিয়েছে। ওই সময়টুকু যদি আল্লাহর তাসবিহগুলো পড়তাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুখস্থ সূরাগুলো তেলাওয়াত যদি করতাম, তাহলে জান্নাতের ভিতরে আরো মর্যাদা বেড়ে যেত। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এই আফসোসগুলো করবে। এখন যারা এই কোরআনের বিরোধিতা করতেছে তারাও আফসোস করতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যারা এই দুনিয়াতে ডানপন্থী, কোরআনে 2টা দলের নাম আছে, কয় তোমরা রাজনীতি করো, তোমাদের রাজনীতির ফতুয়া কি? আমরা বলি, আরে বেটা আমাদের রাজনীতির গোড়াপত্তন আছে,
আমাদের রাজনীতির সিলসিলা আছে। আমরা রাজনীতি পেয়েছি কোরআন থেকে, আমরা রাজনীতি পেয়েছি নবী থেকে, আমরা রাজনীতি পেয়েছি সাহাবী আজমাইন থেকে। তোমরা রাজনীতি কার থেকে পেয়েছো বলো? আমাদের রাজনীতির দলিল আছে। সূরা ইমরানের 85 নম্বর আয়াত দেখেন। যদি দল করতে হয় তাহলে ইসলামী দল করতে হবে। ইসলামী দল ছাড়া পৃথিবীতে যত দল আছে সমস্ত দল করা হারাম, হারাম, হারাম। দলিল ডাইরেক্ট কোরআন। কথা বলে ঠিক না বলে? কেয়ারফুল ফর হিমসেলফ। নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুমি 2 দিনের 2 টাকার টিয়ারের কাবিখা টাকা খাওয়ার জন্য, তোমার নেতাকে খুশি করার জন্য, দুনিয়ার গদি ঠিক রাখার জন্য তুমি কোরআনের বিরোধিতা করো। মরিয়া দেখো ঘনকিটের খাইতে আছে না না। কোরআন সাক্ষী দিবে যে আল্লাহ এটা তোমার দলের লোক না, কোরআনের দলের লোক না। সারা জীবন কোরআন বিরোধিতা করেছে। আজকে ইমাম সাহেব বলল বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, সারা জীবন রাসূলের সুন্নতের বিরোধিতা করেছে। দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই তার শরীর চুলকাইছে। টুপিওয়ালারা দেখলেই, টুপিওয়ালাদের দেখলেই বলতেছে এখানে নাশকতার কিছু হচ্ছে। তাদের ধ্যান ধারণা এটাই ছিল, তারা কখনোই আলেম ওলামা দাড়ি টুপি পাঞ্জাবিকে পছন্দ করে নাই। ওই যে আমি একবার এই জুব্বা গাইতে একদিক দিয়ে যাচ্ছি হেঁটে, তাই আমাদের ওই দিকের একজন বলতেছে ভাই আপনি খেয়াউজাল গাইতে করে যাচ্ছেন, আমাদের পাঞ্জাবি নাকি খেয়াউজাল। আপনার খেয়াউজাল চেনেন না? এই যে ঝাঁকি দেয় না, ঝাঁকি জাল গাইতে কোনে যাও? পাঞ্জাবি একটু ঝুল বড় থাকে, হ্যাঁ জুব্বার ঝুল বড় থাকে, ঝাঁকি জাল গাইতে কোনে যাও? আমি বলি বেটা তুই মইরা দেখ, তোর এই যে এখন বর্তমান সময় শাটিং ফিটিং কিছুই থাকবে না। তুই মইরা দেখ, এই ঝাঁকি জালি তোর গায়ে দিবে তোর বেটারা। কথা বলে ঠিক না বেটি? আজ 1-2 দিন তুই অপছন্দ করতেছিস এই দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বাকে, তুই মইরা দেখ সেলাই বিহীন কাপড়। তোর জন্য জুব্বা আছে না নাই, পাঞ্জাবি আছে না নাই? তাহলে যে জুব্বা মরার পরে তোমার শরীরে দেওয়া হবে সেলাই থাকবে না। তুমি মরার আগে একটু মরো ভাই। আল মউতু ক্বাবলাল মউত, এটা আমার পরামর্শ থেকে। একটা বই আছে আল মউতু ক্বাবলাল মউত, মৃত্যুর আগে মৃত্যু। এই বইটা পড়ে দেখেন ইমান বৃদ্ধি পাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। মরার আগে মরো। তুমি বেঁচে থাকতে তুমি অহংকারী হইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহকে ভয় করো, অহংকারী হইও না। অহংকারী হয়েছিল নমরুদ, ফেরাউন, কারণ অস্বীকার করেছিল আল্লাহর কাছে যাকাত দিবে না। সে বলেছিল আমার সম্পদ আমি কষ্ট করে অর্জন করেছি, যাকাত দেব না। মুসা আলাইহিস সালামকে মুখের পার না করে দিল, অহংকার করল। অহংকারের ফলাফল কি হলো? আজকেও বাইলে সত্য হয়ে আছে না নাই? অহংকার করো না। মরার আগে একটু সোজা হয়ে চলো, আঁকা বাঁকা যায় কোনো লাভ নাই। মরার পরে দেখো টান দিয়ে সোজা করে চকলেটের মতো পেঁচা এক খাটটিতে রাখবে। তুমি দুনিয়ার কিছুই নিয়ে যেতে পারবে না, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। ওই যে ব্যাঙ আর সাপের বন্ধুত্ব, ব্যাঙ সাপের সাথে বন্ধুত্ব করে পুকুরের পাড়ে গল্প করতেছে, বলতেছে দোস্ত তোর যে সুন্দর চেহারা, তোকে দেখে খুব ভালোই লাগে, কি সুন্দর তোর শরীরে সাজগোজ, কি শান শওকাত, আহ মানুষ তোকে দেখে ভয় করে। এটা তোর কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছে দোস্ত। তো আমার একটা পরামর্শ, আমার যেটা খারাপ লাগে, তুই যখন রাস্তা দিয়ে যাস তুই তখন এটা আঁকা বাঁকা হয়ে যাস, সোজা হয়ে যেতে পারিস না। ব্যাঙ বলতেছে কাকে? সাপকে। ঘটনা বুঝতে হবে। একটু পানি দেন, 1 গ্লাস পানি দেন, গরম পানি। খারাপ লাগতেছে আপনাদের? ব্যাঙ সাপের পরামর্শ দিচ্ছে দোস্ত তুই একটু সোজা হয়ে রাস্তা চল। সোজা তোর একদিন হতেই হবে, তাই আগে সোজা হইলে কি দোষ কি? কথা বলে ঠিক না বেড়ে? বলে তো সোজাই করবে, যত ব্যাখাই থাকো না কেন। তোমাকে ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। তোমার বডিটা ব্যাকা হলে টান করে সোজা করেই দিবে কাটিতে। ব্যাঙ বলতেছে সাপেকে তুমি একটু সোজা হও। এই পরামর্শ যখন দিছে, ব্যাঙ যখন সাপকে পরামর্শ দিছে যে তুমি সোজা হও, তখন সাপের রাগ দেখে এমন ফস করছে। আমরা হুজুরেরা আপনাদের যখনই পরামর্শ দেই আলাদা ছয় মতো ফস দেন, মনে হয় যে 100 বলে খায় বলাবি। কথা বলে ঠিক না বেটি? আমরা পরামর্শ দেই কোরআন থেকে। আমাদের নামের আগে মানুষ বলে মাওলানা, মাওলানা মানে শুভাকাঙ্ক্ষী। কথা বলে ঠিক না বেটি? এখানে মাওলানা মানে কিন্তু প্রভু না, মাওলানা মানে শুভাকাঙ্ক্ষী, যে আপনার ভালো চায়। এই পৃথিবীতে আলেম ওলামার চাইতে সাধারণ মানুষের ভালো চাওয়ার আর কে আছে? আল্লাহর পরে, নবীর পরে, সাহাবীদের পরে আর কে আছে? কথা বলেন ঠিক না?
মসজিদের আপনার ইমামকে আপনি যে টাকাই বেতন দেন না কেন, প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের খালি নসিহত করে, ভাই এইটা করেন, এইটা করে, এইটা করলে এই হবে। বলেন নসিহত দেয় কি দেয় না? সম্মানিত ভাইরা, এই জন্য সাপ যখন ফস করলো তখন ব্যাংক দেখতেছে, বাবু এই সব মানে হক কথা বলাও তো খুব রিস্কের ব্যাপার। এখন যদি এক খাবলা দেয় তাহলে আমি ওর পেটে চলে যাবো। এক লাফে চলে গেছে কোথায়? হ্যাঁ, আমরা ওই যে আগে যখন নসিহত দিয়েছি এমন সবল মারার ফাঁস ধরলো ভাই, এক লাফে 17 বছর আমরা পানি নিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়াজ দেন, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা বুঝতে হবে। যখন এই সাপ ফসফস করতে যায়, আলাদ সাপ যদি একবার ফসফসানি ধরে আর কিন্তু এটা থামতে কিন্তু সময় লাগে। কথা বলেন ঠিক না? পাশেই আসিল রাখাল, কে ছিল আগে রাখাল? এখানে কেউ আছে কিনা মুরব্বীরা? হ্যাঁ, হাইলিয়ার লরি ছিল, ওই বড় মাসের গোড়াইটে দিয়া মানে লাঠি বানানো, খুব মজবুত, সরিষার তেল দিয়ে চকচকে রাখছে। ও কাজ আমিও করছি আলহামদুলিল্লাহ। বলে প্রত্যেক নবী রাসূল ছাগল চড়াইছে, ব্যবসা বাণিজ্য করছে, এগুলো করা ভালো, খারাপ কিছু না। আমার ভাইরা, ওই হাইলিয়া যখন দিল কে ফসফস করে 2-4 জন হাইলিয়া এক জায়গায় হয়, হাইলিয়ার লরি দিয়ে এমন পেটনের পেটন পিঠে একবারে ইন্না লিল্লাহি একবারে সোজা করে দিতে। শুধু কি তাই, এই যে ফসফসনে উঠছিল আর থামে না। 5ই আগস্টের ওই দুপুরের আগ পর্যন্ত ফসফসানি। যখন এমন পেটান পিটানি দিল তখন পিছনের রাস্তা দিয়ে বাড়ায়া একবার টান টান হয়ে দিল্লিতে যায় আছে। কথা বলে ঠিক না বেঠি? রাখাল এমন মারা মারছে সাপটাকে, একবার টান করে রেখেছে আলির ওই পুকুরের পাড়ের উপর। শুধু কি তাই, আমার নিজে দেখা সাপগুলো যেভাবে রাখালরা মারার পরে ও যে গরু যে কি কয় লাদে না কি বৃষ্টি ছাড়িয়ে দেয়, গরুর মল বা লাদ যেটাই বলেন, ওই সাপের মাথার উপরে দিয়ে গোল করে আবার প্রস্রাব করে। কথা বলেন ঠিক ঠিক? এটা আমার নিজের চোখে দেখ, আপনারা না দেখলে সেটা আপনাদের ব্যর্থতা। আমি আমাদের ওইদিকে রাখালকে এই পরিস্থিতি দেখছি যে এত রাগ মাইরিয়া একবার টান করে ভালাইছে, তারপরও রাগ কমে না, গোবর দিছে, গোবর দেওয়ার পরে আবার মুতিয়ে দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি দিন বিরোধী, ইসলাম বিরোধী হও, মরণের পর তোমার তো খাইতে পেটা আছেই। তুমি যায়া জান্নাতে যায়া হাউজে কাউসার পাবে না, তোমার জাহান্নামে যায়া সমস্ত জাহান্নামীদের পোষ এবং রক্ত ছাড়া, মদ ছাড়া, গু গোবর ছাড়া তোমার মুখে আর কোনো খাদ্য যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআন বিরোধী আমরা আর না করি। ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আমরা কামব্যাক ফিরে আসি। ফিরে আসার দরকার আছে না নাই? যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহ বলতেছে তুমি ফিরে আসো, নাকার কপাল দিয়ে জমিনে আমার কুদরতি পায়ে সেজদা দাও, আর আমাকে আল্লাহ বলে একবার ডাকো, আমি 70 থেকে 72 বার তোমার ডাকে সাড়া দেবো। কিন্তু আমরা তো সেই ডাক দিতে রাজি না। মাঝে মধ্যে ওই শুক্রবারে নামাজ এলো, শুকুর আলী আছে না নাই? মসজিদ পাকা হচ্ছে কিন্তু এমান হয়ে যাচ্ছে কাঁচা। হ্যাঁ, তারপরে অনেকেই আছে শুধু ঈদের নামাজ, ঈদের মাঠে ঈদু মিয়া, আবার শুধু কেউ খালি ঈদুল ফিতরের নামাজ পড়ে সারা বছরের নামাজ একবারে ছুটি। এরকম নামাজি কিন্তু নামাজি না, এরা নামাজি নামের কলঙ্ক। নামাজি তারাই যারা রীতিমতো আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট টাইমে যারা পড়ে, তারাই হলো 1 নাম্বার মুসল্লি, আল্লাহর সলিড মুসলমান বান্দা। কথা বলে ঠিক করে? যে ব্যক্তি মুত্তাকি হবে ওই ব্যক্তি কখনোই নামাজ ছেড়ে দিতে পারে না। মুত্তাকি বান্দা কি কাজ করবে? মুত্তাকি যারা, তারা সর্বপ্রথম আল্লাহ পাকের ফরজ এবং ওয়াজিবগুলো ভালোভাবে আদায় করবে। কথা বলে ঠিক না? আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছে সেই তার ভিতরে সর্বপ্রথম ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ না নফল? এটা মাঝে মধ্যে নাকি প্রতিদিন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা করবে, সামর্থ্য থাকলে হজ করবে, আমলে তার সম্পদ যদি মালে নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে সে যাকাত দিবে। কথা বলেন ঠিক না? এগুলো ফরজ না ওয়াজিব? আর যার অন্তরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি নামাজের তত গুরুত্ব নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেছেন, মুনাফিক মার্কা মুসলমান যদি তোমরা দেখতে চাও তাহলে
তোমরা ফজরের নামাজে আর ঈশার নামাজে গিয়ে খুঁজতে থাকবে। যারা ফজরের নামাজে আর ঈশার নামাজে গাফলাতি করে, ওজর পেশ করতে থাকে, যারা ওজর করে তারা হলো মুনাফিক মার্কা মুসলমান, সলিড মুসলমান না। সলিড মুসলমান যারা, তারা কখনোই নামাজকে ভারী মনে করে না, রীতিমতো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, 2 নম্বর আল্লাহর আদেশ এবং নবী রাসূলের আদেশগুলো মেনে চলবে তারা। আল্লাহর আদেশ হলো আল্লাহ যেটা হালাল বলেছে সেটা হালাল হিসেবে মেনে নিবে, আল্লাহ যেটা হারাম বলেছে সেটা হারাম হিসেবে ছেড়ে দিবে। আর মুত্তাকি যারা, তারাই কেবল এই কাজগুলো তারা করতে আগ্রহী হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহর ভয় যাদের থাকবে তারা হবে উন্নত চরিত্রের অধিকারী, তাদের চরিত্রে কোনো কলঙ্ক থাকবে না। তারা রাত্রিবেলায় যে কথা বলবে সকালবেলা একই কথা বলবে, যারা সন্ধ্যাবেলায় যেটা বলবে পরের দিন সকালবেলা সেই কথাই বলবে। তারা কখনো কথার 2 রকম করবে না, ওয়াদার বলার খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না, আল্লাহ এবং নবীর নাফরমানি কাজ তারা করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, শুধু তাই নয়, এই আল্লাহর মুত্তাকি বান্দারা তারা সত্যবাদী হবে এবং তারা হবে হলো ক্ষমাশীল। তারা কি হবে? আমরা তো ক্ষমা করতে চাই না। একবার যদি কারোর উপরে রাগ হয়, বিশেষ করে এটা রাজনৈতিক অঙ্গনে বেশি দেখা যায়, এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদের প্রতি শুধু অ্যাকশনের অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? 5 বছর যায়, তারপরে যদি ক্ষমতায় আসি দেখাবো কত দানের কত চাই। কথা বলেন ঠিক না ঠিক ভাই? অথচ আমি আপনি ওই নেতাই যদি নামাজে যায়, মোনাজে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল করে ফেলেছি, জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। আমি নিজে আল্লাহর কাছে মাফ চাই, ভালো করে বুঝেন। অথচ আমি যদি, আমার কাছে কেউ যদি ভুল করে, সে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে মাফ করি না, শুধু সুযোগে থাকি যে সুযোগ পাইলেই তোর খবর আছে। কথা বলেন ঠিক না বেটি? যে মুত্তাকি বান্দা যারা হবে, আল্লাহর ভয় যারা অন্তরে থাকবে, তারা একেবারে ক্ষমাশীল বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমাশীল হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের ওয়াজ করছিলেন, হাদিসের দর্শ দিচ্ছিলেন। এমন মতো অবস্থায় একজন সাহাবী অনেক পরে মাহফিলের মাঝামাঝি টাইমে দূর থেকে মদিনার একজন সাহাবী আল্লাহর নবীর ওই মজলিসে হাজির হচ্ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে বসে আছেন, হঠাৎ করে মাঝখান থেকে একজন যদি পরে আসে আর বক্তা যদি বলে, দেখেন আপনাদের মাঝে এক ভাই আসতেছে, আপনারা যদি কোনো ভাইকে, জান্নাতি কোনো বান্দাকে দেখে যদি চক্ষু জুড়াতে চান, তাহলে ওই ভাইয়ের দিকে তাকান, ওই ভাই আল্লাহর জান্নাতি হয়ে গেছে। বলেন তো, সবাই তার দিকে তাকাবে কি তাকাবে না? এবং আশ্চর্য ব্যাপারে, আমার ওই ভাই আসলো পরে, আর আল্লাহর নবী বলতেছে, তোমরা যদি কোনো জান্নাতি বান্দাকে দেখে যদি চক্ষু শীতল করতে চাও, তাহলে এই ভাইয়ের মুখটা দেখো। আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি আমল করেছে? আল্লাহর নবী বললেন, জান্নাতি বান্দা। এভাবে পরপর কয়েকটা মজলিসে একই ঘটনা ঘটে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ফন্দি করলেন, চিন্তা করলেন, আমি ওই জান্নাতি সার্টিফিকেট যার জন্য আল্লাহর নবীজি দিয়ে দিলেন, আল্লাহর নবীজির মুখ থেকে তো কখনোই মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুর রহমান ইবনে আউফ তিনি চিন্তা করলেন, আমি আমার ওই ভাইয়ের বাড়িতে দাওয়াত নেব, থাকবো, তার সাথে থেকে দেখবো আমার ভাই দিনের বেলায় কি আমলগুলো করে, রাত্রি গভীর রজনী যখন হয়ে যায় গোপনে গোপনে কোন আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, এইটা দেখতে চাই। বলেন তো, দেখার দরকার আছে না নাই? আমার ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল করি, আমাদের যেটা নির্দেশ করছে আল্লাহর নবী সেটাই তো করতেছি। আমাদের কারোর ব্যাপারে আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন না জান্নাতি, ওই গরিব সাহাবীর দিকে কেন আঙ্গুল দিয়ে দেখাইলেন জান্নাতি? এই জন্য আমি গোপন আমল সম্পর্কে জানার জন্য আমার ওই ভাইয়ের বাড়িতে দাওয়াত নিয়ে মেহমান হয়ে থাকতে চাই। আপনাদের বাড়িতে মেহমান আসলে কি রাগ করেন? রাগ করবেন না। আল্লাহর নবীজি বলেছেন যে বাড়িতে মেহমান আসে মেহমানের সাথে আল্লাহ পাক রহমতও সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মেহমান 3 দিন আপনার বাড়িতে থাকতে পারবে, এটা তার হক। আপনার সাধ্য মোতাবেক মেহমানদারিত্ব করাবেন, তাকে কষ্ট দিবেন না। তাকে যদি কষ্ট না দেন, সাধ্য মোতাবেক যদি মেহমানদারি করান, মেহমান যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই মেহমানের দোয়া কখনোই বিফলে দেন না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ মজলিস শেষে ওই ভাইয়ের পাশ চলে গেল, পিছু চলে গেল, বাড়ির কাছে যা বলতেছে, ভাই রে আমার বাড়ি অনেক দূর, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই আপনার বাড়িতে আমি থাকতে চাই। ওই সাহাবী বললেন, ভাই রে আমি তো ধনী না, আমি গরিব মানুষ, আপনি যদি কষ্ট মনে না করে যদি থাকেন তাহলে আমার কোনো বাধা নাই, আমি খুশি হয়ে আপনাকে মেহমান হিসেবে আমার বাড়িতে রাখতে চাই। সুবহানাল্লাহ। বলেন কি সহৃদয়বান মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বাড়িতে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ ওই বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন 3 রাত যাপন করলেন। সর্বশেষ 3 দিন 3 রাতের পরে যখন বিদায় নিবেন, সালাম দিয়ে বলতেছে, ভাইরে আমাকে বিদায় দাও, আমি তোমার বাড়ি থেকে যেতে চাই। তবে যে আশা নিয়ে এসেছিলাম আশা পূরণ হয় না। আল্লাহু আকবার। আশা কি পূরণ হয়েছে? 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, এও পড়ে, আমি তাহাজ্জুদ পড়ি, এ ভাইও তাহাজ্জুদ পড়ে, গোপন তো কিছুই দেখলাম না। কোনো ফকির যদি সামনে আসে, ফকিরকে কিছু থাকলে দেয়, না থাকলে ভালো কথা বলে বিদায় দেয়। আপনারা কি করেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আম্মাস সাইলা ফালা তানহার, বান্দারে তোমার সামনে যদি কোনো সাইল আসে তার সাথে খারাপ ব্যবহার করবে না। তোমার যদি কিছু থাকে দাও, না থাকলে তার সাথে ভালো ব্যবহার করে তাকে বিদায় দিবে। রাজি আছি ভাইরা? আমার ভাইরা, কোনো সাইলের সাথে খারাপ ব্যবহার করবেন না, গরিবের সাথে খারাপ ব্যবহার করবেন না। কেন করবেন? আল্লাহ গরিবদের কত ভালোবাসেন। আল্লাহ নবীজি বলেছেন, ধনীর চাইতে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ আমাকে গরিবী হালাতে রাখিও, গরিবদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। সুবহানাল্লাহ। এই জন্য ধনী হওয়ার চেষ্টা করবেন না। যার যত বেশি সম্পদ থাকবে তার তত বেশি হিসাব আছে না নাই? আপনার চালান যদি 1 টাকা হয়, হিসাব দিবেন 1 টাকায় 1 কদু কয়া দৌড় দিয়ে চলে যাওয়া যাবে। আর যদি কোটি কোটি টাকা থাকে, কোন ব্যাংকে কত টাকা আছে নিজেই জানে না, তাহলে হিসাব দিতে গেলে বাটাম ফাটবে কি ফাটবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবীজি গরিবী হালাত চেয়ে নিয়েছিলেন। সাহাবী বললেন, খারাপ লাগতেছে? সাহাবী বললেন, ও ভাই রে, যে আশা নিয়ে তোমার বাড়িতে মেহমান হয়ে আসলাম, আশা তো আমার পূরণ হলো না, আমি আশা পূরণ করতে পারলাম না। এইবার মেজবান বলতেছে আব্দুর রহমান ইবনে আউফকে, ও ভাই আপনার কোন আশা পূরণ হয় নাই? সাহাবী বলতেছে, ভাই রে, আল্লাহর নবীজি আপনার শানে বললেন আপনি জান্নাতি। আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, কোন আমল করে আপনি আল্লাহর জান্নাত কামাই করে নিয়েছেন, আমি নিজে ওই আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই। অথচ আমি আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকলাম, আপনার তো কোনো গোপন আমল দেখলাম না যেটা আমি করি না। আপনি যা করেন সেটা তো আমিও করি, বুঝলাম না আপনি কোন আমলটা করেন। এইবার সাহাবী বলতেছে, আল্লাহর নবীর সাহাবী শুনে নেন, আল্লাহর নবীজির কিছু সুন্নত পালন করতে হয়। আল্লাহর নবীজি যখন রাত্রিতে ঘুমাইতে যাইতেন তখন আল্লাহর নবী ওযু করে বিছানায় যাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওযু করে যদি বিছানায় যান
তারপরে আল্লাহর নবীজি বিছানায় ঘুমানোর পূর্বে কোরআনুল কারীমের কিছু সূরা তেলাওয়াত করতেন। সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা কাফিরুন তেলাওয়াত করতেন, সূরা ফালাক তেলাওয়াত করতেন, সূরা নাস তেলাওয়াত করতেন। আল্লাহর নবীজি আরো তেলাওয়াত করতেন সূরা তাকাসুর। সূরা তাকাসুর কেউ যদি একবার তেলাওয়াত করে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা যারা একবার তেলাওয়াত করবে আমলনামায় কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব লিখে দিবেন তিনি কে?